হোম অফ ক্রিকেটের রাজত্ব দখল করেছে নতুন এক রাজা। পুরনো রাজার আসন বিন্যাস হবে নাকি তাকে ছেড়ে দিতে হবে রাজত্ব, সে খবর এখনো আসেনি। তবে প্রজাদের খুশির খবর এই যে রাজত্ব আর থাকছে না এক যুগের বেশি সময় রাজত্ব করা সেই গামিনী ডিসিলভার কাছে। আজ যখন টনি হেমিং মিরপুরের মাটিতে, ঠিক সেই সময়টায় গামিনী আকাশের উপরে। আকাশের উপরে গামিনী যখন বাড়ি যাওয়ার তাড়াই ছিলেন, টনি হেমিং তখন ব্যস্ত মিরপুরের মাটি পরীক্ষা করতে। আজই প্রথম এলেন মিরপুরে, এসেই এক এক করে ঘুরে বেড়ালেন আর সব খবরাখবর নিলেন। গামিনীর উপর অসন্তুষ্টি থেকেই বিসিবি টনি হেমিংকে উড়িয়ে এনেছেন পুনরায়। যদিও আগের বারের অভিজ্ঞতা ভালো ছিল না, তবে এবার নিশ্চয়ই ভালো অভিজ্ঞতা হবে। কাজ করতে পারবেন নিজের মতো করে। আর সে কাজের অংশ হিসেবেই আজ ঘুরে বেড়ালেন সব উইকেটে উইকেটে। টনি হেমিং এর আগেও এসেছিলেন এদেশে, কাজ করেছেন মিরপুরে। এবার নতুন করে আবার যখন এলেন, টনিকে কাছে পেয়ে মিরপুরের একাডেমি মাঠের কর্মীরাও তার সাথে ছবি তুলতে চাইলেন। বিশ্বজুড়ে টনি হেমিং এর প্রশংসা আছে। তিনি বিশ্বের ২-৩ জন কিউরেটরদের মধ্যে একজন। বাংলাদেশ ক্রিকেটে পিচ নিয়ে আলোচনার চেয়ে বেশি হয় সমালোচনা, তাই তার মতো একজনকেই দরকার ছিল বিসিবির। একাডেমির মাঠ থেকে মূল মাঠের দিকে যাচ্ছেন টনি হেমিং। এমন সময় দেখা মিলল বিপিএল এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সাবেক ক্রিকেটার রকিবুল হাসানের সাথে। রকিবুল হাসানকে দেখেই থামলেন টনি। কুশল বিনিময় করে লম্বা সময় ধরে কথা বললেন এই কিউরেটর। সামনেই বিপিএল, তাই মিরপুরের উইকেট টি-20-র আদর্শ করে তোলার বড় দায়িত্ব এই টনি হেমিং এর কাঁধে। সাইফুদ্দিন আর মুগ্ধ মূল মাঠ হয়ে যাবেন ইনডোরে। মাঝ মাঠেই দেখা মিলল টনি হেমিং এর সাথে। দুজন হাত মিলিয়ে গল্প করলেন। টনি হাতের ইশারায় যেন বোঝালেন ব্যাটিং অনুশীলনে যাচ্ছ বুঝি। সাইফুদ্দিন হয়তো তার কথায় হ্যাঁ সূচক উত্তরই দিয়েছিলেন, তবে মনে মনে খেলোয়াড়রা সবাই টনিকে দেখে খুশি হওয়ার কথা, কারণ মিরপুরের উইকেট নিয়ে সন্তুষ্ট নন ক্রিকেটাররা। তা নিয়ে সবাই মুখ না খুললেও বোঝা যায় বিভিন্ন সময়ের আলোচনায়।